আসসালামু আলাইকুম কিউটিস, কেমন আছো সবাই? আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি কেক পুডিং বানিয়েছি ঈদের আগে। তো আমি কিভাবে কেক পুডিং বানাই সেটা আজকে শেয়ার করব। এখানে প্রথমে পুডিংয়ের ব্যাটারটা আমি বানিয়ে নিব। আমি ২ টা ডিম ইউজ করেছি। তো তোমরা তোমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু অ্যামাউন্টে বানাবা সেই হিসেবে ডিম ইউজ করবা। ডিম দুটোকে আমি ভালোভাবে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা অনেক সুন্দর হয় এবং সাথে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিমাণটা একটু দেখে দিবা, কারণ আমি এখানে চিনিও ইউজ করব। আর যদি তোমরা চিনি ইউজ না করে থাকো, শুধু কনডেন্স মিল্ক ইউজ করে থাকো, তো সেই হিসেবে দিয়ে দিবা। যে যেমন চিনি খেতে পছন্দ করো সেভাবেই ইউজ করবা। এরই সাথে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিনিটা খুব ভালোভাবে গলে নিতে হবে। চিনিটা যেন গোটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তা আবারও আমি এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি এখন দুধ দিব আর ব্লেন্ড করব। আমি ২ কাপের মতো দুধ দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর তোমরা যদি অন্য কোনো ফ্লেভার চাও, ভ্যানিলা এসেন্স না দিয়ে যেমন কমলা লেবুর রস ইউজ করতে পারো, ওইটাতে ফ্লেভার খুব ভালো আসে। কমলা লেবুর গায়ের যে খোসাটা আছে সেটা ডিরেক্ট যদি রস ইউজ করো তাহলে ফেটে যাবে। সব কিছু আবারও আমি ব্লেন্ড করে একপাশে এখন পুডিংয়ের ব্যাটারটা রেখে দিব। অন্যদিকে আবারও আমি ২ টা ডিম এবং পরিমাণ মতো চিনি নিয়ে ব্লেন্ড করব। তো তোমরা ক্যাস্টার সুগার বা পাউডার সুগার যেটা আছে আর কি, চিনি গুঁড়া করে বানানো হয়, সেটা ইউজ করলে না খুব তাড়াতাড়ি ব্লেন্ড করা হয়, মানে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর গোটা চিনি নিলে ব্লেন্ড করতে একটু টাইম লাগে, কারণ চিনি ভালোভাবে না করলে ভালো হয় না আর কি ব্যাটারটা। তো এখানে আমার হয়ে গেছে, চিনিটা গলে গেছে। কেক না পুডিং, কোনটা কার বেশি ভালো লাগে, না একসাথে কেক পুডিং ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবা। ব্যাটারের মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, এতে স্বাদটা খুব ভালো হয়। দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিব। ২ কাপের মতো তেল দিয়ে দিব। এখানে 1/4 কাপের কাপটা আমি ইউজ করছি। এটা দিয়ে ২ কাপ আমি তেল দেব। তো তেলটা পরিমাণ মতো দিবা। তারপর ইচ্ছা করলে বাটার ইউজ করতে পারো বা ঘি দিতে পারো ফ্লেভারের জন্য। এতে করে ভালো লাগে। অনেকে ডিম ইউজ করলে কেক খেতে চায় না, পুডিং খেতে চায় না। তো এই ঘি বা বাটার ইউজ করলে ওইটার আষ্টে ভাবটা থাকে না। আবার ভ্যানিলা এসেন্স তো দেওয়াই হয়, তাও অপশনাল। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, ১ কাপের মতো ময়দা নিয়েছি। আবারও গুঁড়া দুধ দিয়ে দিব এটার মধ্যে, বেকিং পাউডার দিয়ে দিব। সব কিছু একসাথে চেলে ব্যাটারের উপরে দিয়ে দিব। এভাবে চালনি দিয়ে চালে দিলে কি হয়, কোনো ধরনের মানে লাম্পস হয় না, খুব সুন্দরভাবে ব্যাটারটা স্মুথলি আবার মিক্স করা যায়। সব কিছু এখন ব্যাটারের ভিতরে আমি দিয়ে দিব, চালনি দিয়ে চেলে। সাথেই দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবং সব কিছু আমি মিক্সড করে নিলাম। তেল দেওয়ার পরে বেশি ব্লেন্ড করতে যাবা না, এতে কেকের ফ্লাফিনেসটা নষ্ট হয়ে যায়। আমি এখানে কমলা লেবুর একটু ফ্লেভার চাচ্ছিলাম, এই জন্য কমলা লেবুর গায়ের খোসা যেটা আছে সেটাকে আমি এভাবে একটু হালকা গ্রেট করে দিচ্ছিলাম। বেশি গ্রেট করতে যাবে না, বিকজ ভিতরের যেই সাদা অংশটা আছে ওটা তিতকুল লাগে, বেশি দিয়ে দিলে তিতকুল হয়ে যাবে। আর একটু কমলা লেবু আমি কেটে রেখে দিলাম, ওইটা আমি ব্যাটারের ভেতরে দেবো। আর এখানে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনি যতটুকু দিবা তার চেয়ে কম পরিমাণে পানি দিবা, আর চিনিটাকে নাড়বা না, এতে ক্যারামেলটা অনেক ভালো হয়। আর সব সময় চুলার ফ্লেম অল্প রাখবা। আর যখন দেখবে যে হ্যাঁ হালকা বাদামি হতে শুরু করছে, তখন পাত্রটা এরকম হালকা নাড়াচাড়া করবে, নাহলে একদম পুড়ে যাবে। আর বেশি গাঢ় করে চুলা অফ করবে না, কারণ পাত্রে যেহেতু থাকবে সেটা ওটার গরমেই আরও কালো হয়ে যাবে, এই জন্য আগেই সরাই নিতে হবে। ব্যাটারের মধ্যে আমি এই যে কমলালেবুর কুচি করা স্লাইসগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব। কমলালেবুর সাথে ১ চিমটি বেকিং সোডা দিয়ে দিব, এতে বিক্রিয়া হয়ে খুব ভালো কেকটা ফুলে উঠবে, এই জন্যে একসাথে ২টা ইউজ করতেছি। কেকের ব্যাটার কমপ্লিট। এখন এই ক্যারামেলের মধ্যে প্রথমে পুডিংয়ের ব্যাটারটা আমি ঢালে দিব, যতটুকু ছিল ততটুকুই।
এবং এর উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিব পুরোটা। পাত্র বড় হইলে পুরোটা দিয়ে দিবা, নাহলে অর্ধেক করে অন্য পাত্র আবার ইউজ করবা। আর এটা আমি চুলায় এখন বেক করতে বসাই দিব 40 থেকে 45 মিনিট বা 50 মিনিটের মতো লাগে। এই যে হয়ে গেছে আমার কেক পুডিং। তোমরা কিভাবে কেক পুডিং বানাও অবশ্যই জানাবা। তো কেক পুডিংটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ডিমোল্ড করে নিব। এখন প্লেটে সার্ভ করব। এই যে আমার কেক পুডিং রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা, এবং কার কার পছন্দ সেটাও জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।